জাগেনি? হ্যাঁ, হতে পারে। বাচ্চারা সবাই মনের সুখে ঘুমিয়ে নাও, আর আমি ততক্ষণে ওই ঝর্ণার ধারে পাথরের গায়ে ঘষে ঘষে কাটিয়ে নি তীরের ফলাগুলোকে। তারপর এক একটা তীরের গায়ে সব কেল্লা খপে।
মজা। তো আগেই সব ওষুধের চিৎকার শুনলাম মনে হলো ওই দিকটাতে আছে না। হ্যাঁ ওই দিকটা না। তবে কি ভুল শুনলাম? না না, তা কি করে সম্ভব? নিজের কানকে তো অবিশ্বাস করতে পারি না। হ্যাঁ ওই তো একটা কর্মী, বেশ নদর, চকচক করছে শরীরটা, যেন তেল গড়িয়ে পড়ছে গা থেকে। সাবধানে তীর ছুটতে হবে, ব্যাটা যেন দেখতে না পায়। এমন সময় দুষ্টু প্রজাপতি এলো কোথা থেকে। গিয়েছে আবার এসেছিস। এখনো দেখছি হরিণটা যায়নি, এবার যাবি কোথায়? শয়তান বাজি, আজ দেখাচ্ছি তোর মজা। আজ আজ তোর একদিকে আমার একদিকে। আয় আয় শয়তান, কিন্তু আয় আয় শয়তান আবার বাজিয়েছিস, এবার যাবি কোথায়? বিচার করো। এই মানুষেরা কেবল নিজেদের শহর
তাহলে এমন শাস্তি নয় যাতে মহান পুরুষদের অবমাননা করা হয়। কি বলতে চাও স্পষ্ট করে বলো। পুরুষরাজ, আমরা কি পারি না ওকে অনুকূল শাস্তি দিতে? না না, অন্য কোনো শাস্তি নয়, মৃত্যুদণ্ডই যথার্থ শাস্তি। যেমন করে অন্যান্য পশুপাখিদের হত্যা করেছে তেমন করে একেও হত্যা করা হোক। হে পণ্ডিত প্রবল, বিচারের লক্ষ্য কখনো হিংসা নয়, বিচারের লক্ষ্য সংশোধন। কিন্তু সেমিতি মানুষের ক্ষেত্রে থাকে না, ওদের শাস্তি দেওয়া উচিত। হে বিজ্ঞগণ, আজ এই মানুষের নিষ্ঠতার বিচার করতে বসে আমরা যদি নিষ্ঠ হয়ে থাকি তবে নৃশংস মনুষ্যদের সঙ্গে এই মহান পুরুষদের আর কোনো খারাপ থাকে না, কেবল লজ্জার তা বটে, তাহলে ওকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, তাই হোক, ঠিক আছে। তাহলে তবে দেখো এখন কি শাস্তি একে দেওয়া যায়। আমার মনে হয় ওর হাতিয়ার ওই বিদ্রোহকে যদি কেড়ে নিয়ে ওকে সংস্কৃতের সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে, নাও, তাই নাও। দেখো, যাদের হত্যার জন্য তুমি তীর-ধনুক হাতে তুলে নিয়েছো, আর তারাই তোমার মুক্তির জন্য সওয়াল করছে। হে পশুরাজ, ক্ষমা করুন আমার। একদিন যে কাজ আমি করেছি তার জন্য আমি লজ্জিত। ক্ষমা করুন আমার। যাও, তুলে দাও ওর বাঁধন, আর ওই বিষাক্ত তীর-ধনুকটা দূর করে ফেলে দাও এই ঝর্ণার জলে। হে পশুগণ, ক্ষমা করো আমার। যে শিক্ষা তোমরা আজ আমায় দিলে তা আমি চিরকাল মনে রাখবো। আজ থেকে পশু হত্যা নয়, পশু রক্ষাই হবে আমার ব্রত। বলো হে পণ্ডিত প্রবল, কোন পাচ্ছে বলো।